ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ট্রান্সলেশন করব বিকেতে সরকারের বই থেকে, যেটা 68 নম্বর যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা। তো তার আগে একটা কথা বলবো, যারা আগের দিন আমি প্রেসিসটা ছেড়েছিলাম 27 নম্বরটা, যেটা দেখোনি তো অবশ্যই দেখে নাও তোমরা। এই ভিডিও নিচে ডিসক্রিপশান দেওয়া রয়েছে, সেখানে পরপর ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা আজকে একবার টেক্সটটা প্রথমে পড়বো, তারপর শুরু করব আমরা, ঠিক আছে? তো টেক্সটটা পড়ার পর আমরা লাইন লাইন ধরে তারপর সেটা ট্রান্সলেশন করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো। আর এর সাথে ম্যাথ ক্লাস চলছে কম্বাইন, যেটা হচ্ছে সকালে প্রতিদিন আপলোড হয়ে যায়। মোটামুটি 4-5টা চার পাঁচটা চ্যাপ্টার অলরেডি কভার হয়ে গেছে, তো তোমরা দেখতে পারো সেখান থেকে। তো চলো আমরা একবার পড়ছি টেক্সটটা। 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হয়। যেহেতু 83 খ্রিস্টাব্দে, তার মানে পুরো পাস্ট টেন্সের একটা ঘটনা হয়েছিল আমরা বলবো। যে এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। তখনকার ঘটনা চলছে, করেছিলেন। এই সময়ে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ ICS কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের লক্ষ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করিলেন। ইহাতে ভারতীয়দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দান করিলেন। ইহার উপর ভিত্তি করিয়া 1885 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন আহুত হয়। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশন সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সহিত মিলিত হয়ে যায়। তো প্রথম যে হিন্টসটা দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো একবার দেখব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রতিনিধিবর্গ হচ্ছে ডেলিগেটস, ঠিক আছে? হিন্টসগুলো খুব কাজে লাগবে আমাদের। সেকেন্ড হচ্ছে জাতীয় আন্দোলন, মানে হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, এটা জানো সবাই। তারপর হচ্ছে সংগঠন মানে হচ্ছে অর্গানাইজেশন। আর ফোর্থ হচ্ছে খোলা চিঠি মানে হচ্ছে ওপেন লেটার। তারপর হচ্ছে ভিত্তি করিয়া মানে হচ্ছে বেস্ট অন দিস, এর উপর ভিত্তি করিয়া মানে হচ্ছে ইহার উপর ভিত্তি করিয়া বেস্ট অন দিস। তারপর হচ্ছে সর্বপ্রথম অধিবেশন মানে হচ্ছে দ্য ফার্স্ট সেশন। আর লাস্ট যেটা দেওয়া রয়েছে যে উহার সহিত মিলিত হয়েছে, মানে হচ্ছে ওয়াজ মার্জড ইন ইট, ঠিক আছে? তো এই ছিল ট্রান্সলেশনের যেগুলো হিন্টস সেগুলো। তো এবার আমরা আসবো প্রথম লাইনে। দেখো, 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হয়, মানে হয়েছিল আর কি। তাহলে ইন 1883 অর্থাৎ 1883 খ্রিস্টাব্দে এ মিটিং কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, একটা মিটিং যাকে বলা হতো কি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, কোটেশনের মধ্যে রয়েছে পুরোটা। তাহলে এ মিটিং কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, একটা সভা যাকে বলা হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ওয়াজ কনভেন্ড মানে হচ্ছে কি আয়োজিত হয়েছিল, ঠিক আছে? তো ওয়াজ কনভেন্ড অ্যাট দ্য এফোর্ট অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এফোর্ট মানে হচ্ছে তার চেষ্টায় আর কি। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে তার চেষ্টায় একটা কি আহ্বান করা, কনভেন্ট মানে হচ্ছে আহ্বান করা, ঠিক আছে? তো 1883 খ্রিস্টাব্দে একটা মিটিংয়ের সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় আর কি একটা মিটিংয়ের আহ্বান করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে? আমি লাইনটা আবার বলছি। ইন 1883 এ মিটিং কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ কনভেন্ড অ্যাট দ্য এফোর্ট অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় কিন্তু একটা মিটিংয়ের আহ্বান করা হয়েছিল, যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। নেক্সট লাইন দেখো, এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন, মানে করেছিলেন আর কি। তো পুরো পাস্ট টেন্সের ঘটনা একটা, আমরা এটা দেখো লাইনটা করে বলছি। অ্যাট দিস কনফারেন্স মানে এই আন্দোলন আর কি, অ্যাট দিস কনফারেন্স এই আন্দোলনে ডেলিগেটস মানে হচ্ছে, যেটা আমাদের হিন্টসে দেওয়া ছিল ডেলিগেটসের মানে হচ্ছে কি
প্রতিনিধিবর্গ, ঠিক আছে। তাহলে অ্যাট দিস কনফারেন্স ডেলিগেটস ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অল পার্টস মানে হচ্ছে ভারতের সকল অংশের যে প্রতিনিধিবর্গ যারা আর কি, কেম মানে এসছিল, তাহলে টুগেদার মানে একসাথে আর কি, তাহলে কেম টুগেদার অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করেছিল আর কি, প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব, টু ফর্ম পার্মানেন্ট অর্গানাইজেশন, একটা পার্মানেন্ট অর্গানাইজেশন মানে হচ্ছে স্থায়ী সংগঠন, তাহলে একটা স্থায়ী সংগঠন আর কি গঠনের যে তাদের প্রস্তাব সেটা গ্রহণ করেছিল ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট জাতীয় আন্দোলনের জন্য, ঠিক আছে। আবার বলছি লাইনটা, অ্যাট দিস কনফারেন্স মানে হচ্ছে এই কনফারেন্সে ডেলিগেটস ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া কেম টুগেদার, মানে সমবেত হয়েছিল আর কি, এসেছিল ভারতের সকল অংশ থেকে যে প্রতিনিধিবর্গরা, অ্যান্ড অ্যাকসেপ্টেড এবং গ্রহণ করেছিল দ্য প্রপোজাল টু ফর্ম পার্মানেন্ট অর্গানাইজেশন ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ জাতীয় আন্দোলনের জন্য একটা স্থায়ী সংগঠন গড়িয়ে তুলবার জন্য একটা প্রপোজাল যেটা তারা করেছিল সেটা কিন্তু তারা গ্রহণ করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, এই সময়ে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস কলিকাতা বিশ্ববিদ্যালয়, মানে একটা পুরো কলেজটার নাম দেওয়া রয়েছে আইসিএস কলিকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, গ্র্যাজুয়েটদের লক্ষ্য করে একটা খোলা চিঠি প্রকাশ করিলেন মানে হচ্ছে করেছিলেন। তাহলে অ্যাট দিস টাইম এই সময়, তাহলে একটা কমা এখানে দেবো, ঠিক আছে, অ্যাট দিস টাইম কমা দিলে ভালো হয় আর কি। এ রিটায়ার্ড ইংলিশম্যান, একজন রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত, ইংলিশম্যান মানে হচ্ছে একজন ইংরেজ আর কি, পাবলিশড মানে প্রকাশিত করেছিল, পাবলিশড অ্যান ওপেন লেটার, একটা খোলা চিঠি টু দ্য আইসিএস কলকাতা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, তাহলে আইসিএস তখন কলকাতার নাম কিন্তু ক্যালকাটা ছিল, ঠিক আছে, তখন ক্যালকাটা ছিল, তাহলে আইসিএস কলকাতা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, অর্থাৎ আইসিএস কলকাতা ইউনিভার্সিটি যে গ্র্যাজুয়েট রয়েছে তাদের লক্ষ্য করে কিন্তু একটা চিঠি কিন্তু সে পাবলিশ করেছিল, ঠিক আছে। তাহলে আবার বলছিলাম এটা, অ্যাট দিস টাইম এই সময় এ রিটায়ার্ড ইংলিশম্যান পাবলিশ অ্যান ওপেন লেটার টু দ্য আইসিএস কলকাতা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস, তো কলকাতা যে আইসিএস কলকাতা যে বিশ্ববিদ্যালয়ে যে গ্র্যাজুয়েটরা রয়েছে যারা, তাদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি কিন্তু প্রকাশ করেছিলেন, ঠিক আছে। তো পরের লাইন দেখো, ইহাতে ভারতীয় দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দান করেছিলেন আর কি। ইনিট মানে হচ্ছে ইহাতে, হি অ্যাডভাইসড মানে হচ্ছে উপদেশ দিয়েছিলেন আর কি, দ্য ইন্ডিয়ানস মানে ভারতীয়দেরকে টু বিল্ড পার্মানেন্ট অর্গানাইজেশন ফর একটা স্থায়ী সংগঠন গঠনের জন্য কি করেছিল, ফর পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, অ্যান্ড মোরাল প্রোগ্রেস মানে হচ্ছে নৈতিক উন্নতি, ঠিক আছে। তো এর উদ্দেশ্যে একটা অর্গানাইজেশন আর কি, একটা সংগঠন করেছিলেন। তার আবার বলছিলেন এটা, ইনিট হি অ্যাডভাইসড তিনি উপদেশ দিয়েছিলেন আর কি, দ্য ইন্ডিয়ানস ভারতীয়দেরকে টু বিল্ড এ পার্মানেন্ট অর্গানাইজেশন ফর পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল প্রোগ্রেস, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ইহাতে ভারতীয়কে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়ে তুলবার কিন্তু উপদেশ দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, ইহার উপর ভিত্তি করে মানে হিন্ট যেটা ছিল বেস্ট অন দিস, ঠিক আছে। 1885 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন আহত হয়। তাহলে বেস্ট অন দিস মানে ইয়ার উপর ভিত্তি করিয়া, যেটা হিন্টস দেওয়া ছিল আমি সেটাই নিয়েছি, যে বেস্ট অন দিস ইয়ার উপর ভিত্তি করে দ্য ফার্স্ট সেশন মানে হচ্ছে প্রথম অধিবেশন, এখানে হিন্টস ছিল দেখো 6 নম্বরে যেটা আমাদের। তাহলে দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ যেহেতু এখানে হয়েছিল, একটা পুরো ঘটনাটা পুরো পাস্ট টেন্সের উপর আধারিত, তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা করব, প্যাসিভে করবে এটা, ঠিক আছে, যেহেতু প্যাসিভে করছি সেই জন্য আমরা এটা ওয়াজ দিয়ে করছি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ কনভেন্ড মানে হচ্ছে আহ্বান করা, তাহলে আহ্বান করেছিল অন 27 ডিসেম্বর 1885 ইন বোম্বে, যেহেতু বোম্বে একটা বড় জায়গা সেই জন্য আমরা ইন নেব তার আগে, ঠিক আছে, ইন বসাবো। তাহলে লাইনটা কী হচ্ছে যে বেস্ট অন দিস এর উপর ভিত্তি করিয়া দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ কনভেন্ড অন 27 ডিসেম্বর 1885 বোম্বে, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে দেখো যে বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
করেন মানে করেছিলেন আর কি। তাহলে বেঙ্গলি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রিসাইডেড ওভার দ্য সেশন। প্রিসাইডেড মানে হচ্ছে এখানে সভাপতিত্ব করা, তাহলে হচ্ছে কি না বেঙ্গলি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় প্রিসাইডেড ওভার দ্য সেশন, ঠিক আছে, এই অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। তারা আবার বলছিল এটা যে বেঙ্গলি ব্যারিস্টার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ঠিক আছে, পুরোটা পাস্ট ইনডিফিনিটে করেছি। তাহলে বেঙ্গলি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রিসাইডেড ওভার দ্য সেশন, ঠিক আছে, সভাপতিত্ব করেছিলেন। তারপর লাইনটা দেখো, লাস্ট লাইন রয়েছে এটার, এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সহিত মিলিত হয়। তাহলে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ওর সাথে মিলে গেছিলো আর কি, মার্জ হয়ে গেছিলো। তাহলে কী হচ্ছে, উইথ দ্য ফরমেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেস গঠনের সাথে সাথে আর কি, উইথ দ্য ফরমেশন, ঠিক আছে, ফরমেশন হচ্ছে প্রতিষ্ঠা করার সাথে সাথে আর কি, উইথ দ্য ফরমেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেস আর কি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আর কি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, তার মানে হচ্ছে মার্জ ইউনিট এর সাথে কিন্তু মিলিত হয়ে গেছিলো, ঠিক আছে, মার্জ ইউনিট এর সাথে মিলিত হয়ে গেছিলো। তাহলে লাইনটা আবার বলছি, উইথ দ্য ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স মার্জ ইউনিট এর সাথে কিন্তু মিলিত হয়েছিল, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর যদি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর স্কিপ করে দেখো না, এটা সবার কাছে বারবার আমি বলি।